বলছিলাম আবু হুরায়রার কথা। তিনি চলে গেলেন রসুল পাকের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আমাকে আজকে মারছে। কেন মারছে? আমি আপনার কাছে আসি, কোরআন শিখি, আপনার পাশাপাশি বসি, এই জন্য মা আমাকে মারছে। আমি আর কি করবো এখন? নবীজি বললেন, তোমার মা তোমাকে মারছে তো আমি বিচার করতে পারবো না। মা তোমাকে মারছে, এর বিচার আমার কাছে নাই। মা অন্যায় করে মারুক আর ন্যায়ভাবে মারুক, মায়ের বিচার করা যায় না। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের বিচার দিতে আসি নাই। কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালো করে চিনি, আপনি আমার একজন ভালো বন্ধুও। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন না কেন? আমার বিশ্বাস আপনি যদি হাত উঠাইয়া আমার মায়ের জন্য দোয়া করেন, তাইলে আমার মাকেও আল্লাহ কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিবে। নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি সত্যি বলো তোমার মায়ের জন্য দোয়া করবো? ইয়া রাসূলুল্লাহ, একটু করেন না আমার মায়ের জন্য দোয়া। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। আবু হুরায়রা, হাত উঠাও, আমি দোয়া করব, তুমি আমিন বইলো তোমার মায়ের জন্য। রাসূল পাক হাত উঠাইছেন দোয়া করার জন্য, আবু হুরায়রা দিছে দৌড়। নবীজি হাত নামাইয়া বললেন, কি রে, আমি দিলাম হাত উঠাইলাম, তার মার জন্য দোয়া করব, দৌড়ায় কেন? দৌড় আর দোয়াতে শরীক নাই, দৌড়। হযরতে আবু হুরায়রা দৌড়তে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে ওমর ফারুকের সঙ্গে দেখা হয়ে গেল। আমার ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা, দৌড়াও কই? কোথায় যাও? কেনই বা তুমি দৌড়াও? আবু হুরায়রা বলতে লাগলেন, ওমর, আমাকে ছেড়ে দাও, আমাকে একটু দৌড়তে দাও, আমি বাড়িতে যেতে চাই। হযরতে আবু হুরায়রাকে ওমর বলছেন। ওমর বললেন, আবু হুরায়রা, কেন দৌড়াও বলা লাগবে? আবু হুরায়রা ডেকে বললেন, ভাই আমার, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য হাত উঠাইয়া দোয়া করেন, এই জন্যে আমি দৌড়াই। ওমর বললেন, তোমার মায়ের জন্য দোয়া করলে তুমি দৌড়াবা কেন? হযরতে আবু হুরায়রা বললেন, ভাই ওমর রে, নবীজিকে দেখছি হাত উঠে আমার মায়ের জন্য দোয়া করতে, আমি এই জন্য দৌড়াই। দৌড়াইয়া দেখি আমি আগে বাড়িতে পৌঁছে যাই, নাকি আমি যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে যায়। আমি এই জন্য দৌড়াই, দেখি আমি আগে বাড়িতে যাই না আমার আগে বিশ্ব নবীর দোয়া বাড়িতে পৌঁছে যায়। হযরতে আবু হুরায়রাকে ওমর ছেড়ে দিলেন। আবু হুরায়রা দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, আম্মা জান, আমি আবু হুরায়রা চলে এসেছি, আপনি দরজা খুলে দেন। এবার ঘরের ভিতর থেকে মা ডেকে বলছেন, বাবা আবু হুরায়রা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও মা, তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, এই মা তো এত নরম গলা দিয়ে কোনোদিন আমার সঙ্গে কথা বলে না, মায়ের গলার আওয়াজটা রুড়ো, অনেক শক্ত করে আমার সঙ্গে কথা বলে এবং পিটায়। হঠাৎ করে আমার মা আজকে নরম গলায় কথা বলে কেন? মায়ের গলার আওয়াজ এত নরম কেন? হযরতে আবু হুরায়রা দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে আবু হুরায়রা দরজা যখন খুলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন তার মায়ের মাথা থেকে চুল থেকে টপ টপ করে পানি পড়ে, অর্থাৎ গোসল করে এসেছেন। আবু হুরায়রার জন্য দরজা খুলে দিলেন। হযরতে আবু হুরায়রা ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করবার পরে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে জড়াইয়া ধরলেন আর ডেকে বললেন, বাবারে, তোমাকে অনেক মেরেছি, অনেক আঘাত করেছি বাবা, আজকে তোমাকে মারবার পরে আমার ভিতরে অনুশোচনা ঢুকে গেল, হঠাৎ করে পরিবর্তন বুঝতে পারি না রে বাপ। তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমি গোসল করতেছিলাম, গোসল করে পাকসাপ পবিত্র হয়ে কাপড় পরে বসে আছি, তুমি যেই নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছ, ওখানে আমাকে নিয়ে যাও, আমি তোমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। উনি হচ্ছেন আমার নবী। কারো দিকে যদি তাকায়
নেতার আসমানের দিকে আঙ্গুল ইশারা করেছে, চন্দ্র দুই টুকরা হয়েছে। আমার নেতা তো এমন একজন নেতা যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাওয়াত করে করে আর শাজিম পর্যন্ত নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ মনে রাখবেন, যুবকদেরকে বলছি, যুবকেরা, এই দুনিয়ার জমিনে তোমার একটা মিশন হলো দ্বীনকে প্রতিষ্ঠা করা, দুনিয়ার জমিনে দ্বীন জিন্দা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য মেহনত করে যাওয়া। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য। শুধুমাত্র কেবলমাত্র ইসলাম প্রচারের জন্য জীবনকে বিলীন করে দিলেন। জীবনের কোনো দাম তাদের কাছে ছিল না, তাদের কাছে দাম ছিল ইসলামের, কোরআনের আর নবীজির আদর্শের। আজও যদি আমাদের ভিতরে কোরআনের দাম থাকতো, রসুলের আদর্শের দাম আর ইজ্জত থাকতো, এই বাংলাদেশের জমিনে কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে সুস্থভাবে বসে থাকতে পারতো না। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম কেমন করে তারা দ্বীনকে ভালোবেসেছিলেন। শোনো মুসলমান, দ্বীনের জন্য তারা কতটুকু কোরবানি করেছিলেন। যুবক, তোমাকে বলছি, তুমি আজকে ইসলামের জন্য কিছুই করতে পারো না। তুমি জানো না যুবকেরা ইসলামের জন্য কি কোরবানি করেছে। আমার মায়েরা, আমার বোনেরা, তারাও জানে না রাসূল পাকের জমানার মহিলারা ইসলামের জন্য কতটুকুন কোরবানি স্বীকার করেছে। আজ আমরা তা করতে পারি না, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারি না। নবীজির জামানার মায়েরাও তো ছিলেন মুজাহিদা, তারা ইসলামের জন্য কোরবানি করেছেন। আর আমি আমার বাচ্চাকে নামাজে যেতে দেই না, গাড়ি অ্যাক্সিডেন্ট যদি করে ফেলে, হুজুরের কাছে যেতে দেই না যদি ভুল কিছু শিখায়া ফেলে। মনে রাখবেন, আপনার সন্তান যদি আলেমের কাছে যায়, আপনার ছেলে নামাজি হবে, মরলে আপনার জানাজা পড়াবে। আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আপনি মরে গেলে আপনার ছেলে জানাজার নামাজও পড়াতে পারবে না। ইসলামিক ওয়াজ বাংলা।